রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে। সকালে দেখো কতটা মেঘলা রয়েছে, আজকে কিন্তু ভালোই মেঘলা হয়েছে জানো তো। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তারপরে ছাদের পরে এসছিলাম, দেখলাম পুরো একদম মেঘলা রয়েছে। দেখো মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে আসবে। এদিকে পায়রাকে রুটি দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, ও কিন্তু খাচ্ছে দেখো। আশিবাসি কাজ করে তারপরে স্নান করে চলে এসেছি। এখন রান্নাঘরটা এই যে ভেজা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন রাতে বাসন মেজে মানে এঁটো বাসন মেজে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে পুরো রান্নাঘর গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘরের কাজ শেষ করি। আর সকালে উঠে আবার একবার ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টার গ্যাস ওভেনটা মুছে তারপরে আবার রান্না বসাই। আর জানো তো, আজকে আমাদের এখানে একটু মেঘলা মেঘলা আছে। মনে হচ্ছিল যে আর একটু ঘুমাই, কিন্তু ওই যে সংসারের কাজ করতে হবে, যার জন্যে বেশিক্ষণ আর ঘুমিয়ে থাকতে পারলাম না। মেঘলা দিনে ঘুম ভীষণ ভালো হয়, তখন ঘুম থেকে তো বিশেষ করে ভোরের দিকে দেখবে আমাদের ঘুমটা মানে বেশি গভীর হয়, তখন মনে হয় না যে ঘুম থেকে উঠি। তবুও ওই যে মন না চাইলেও সংসারের কাজ তো করতেই হবে। রান্নাঘরটা মুছে নিলাম, এখন গ্যাস ওভেনটা মুছে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেব। আজকে আবার ছেলের স্কুল আছে। আজকে সকালে একটু কুমড়ো আলু তরকারি করব, আর করব আলুর পরোটা। আমার ছেলে জানো তো আলুর পরোটা সস দিয়ে খেয়ে নেয়, ওর তরকারি লাগে না। কিন্তু আমার বরের আবার তরকারি না হলে হয় না। তারপরে এদিকে গোপাল সোনাকে আবার তরকারি দিয়েই তো ভোগ লাগাতে হবে, কেননা আমাদের গোপাল সোনাকে কিন্তু আমরা সস একদমই দিই না। সসে কিন্তু রসুন দিয়ে বানাই, যার জন্য সসটা আমার গোপাল সোনাকে দেওয়া হয় না। সেই জন্য কুমড়ো আলু তরকারি করব। আর আলুর পরোটা হলে আমার ছেলে তো আর কিছুই লাগে না, শুধু পরোটা হলেই হয়ে যায়। আটা আমি সবসময় জানো তো মানে মাখানোর আগে ভালো করে পরিষ্কার করে নিই। আটা মাখানো হয়ে গেছে, তা আজকে তো পরোটা করব, সেই জন্য একটু সাদা তেল ঢেলে নিচ্ছি। এই সাদা তেল দিয়ে পরোটা বানালে জানো তো খেতে দারুণ টেস্ট লাগে, আর একটুও অ্যাসিডিটি হয় না। কুমড়ো আলু তরকারিটা প্রথমে তো হিটারে বসিয়েছিলাম, তারপরে দেখলাম কারেন্ট চলে গেছে। সেই জন্য আবার এই যে গ্যাসে কিন্তু ফোড়নটা দিয়ে নিলাম। কুমড়ো হয়ে গেছে, কুমড়ো আলু তরকারি। এখন ফটাফট একটু আলুর পরোটা বানিয়ে নেব আমার গোপাল সোনার জন্য, আর এই যে বড় গোপালের জন্য। বড় গোপাল একটা পরোটা খেয়ে যাবে আর একটা পরোটা স্কুলে নিয়ে যাবে। আলুর পরোটা একটু সাধারণ পরোটার থেকে মোটা হয় তো, যার জন্য একটা পরোটা খেলেই দেখবে পেট ভরে যায়। বাচ্চার স্কুল থাকলে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, কেননা বাচ্চা তো খেয়ে যাবে স্কুলে, তারপরে আবার লাঞ্চ নিয়ে যাবে। আমাদের তো গোপাল সোনা আছে, যার জন্য গোপাল সোনাকে 3 টাইম ভোগ লাগাই, সেই জন্য মন চাইলেও আর বেশিক্ষণ শুয়ে থাকা যায় না। ছেলেকে এখন আলুর পরোটা বানিয়ে দিচ্ছি, পরে আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। মানে গোপাল সেবা দিতে পারলে আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতে পারলে তারপরে অনেকটা কাজ আমি ফ্রি হয়ে যাই, তখন ধীরে সুস্থে অন্য কাজবাজ করা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চ কিন্তু রেডি করে দিয়েছি। ওইদিকে আমার ছেলেও কিন্তু একটা পরোটা খেয়ে নিয়েছে, কাজ করে গরম লেগে গেছে তো, যার জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভাবছি আগে ঘরটা ভালো করে গুছিয়ে নিই, মানে ঘরের বেডটা যতক্ষণ পর্যন্ত গুছিয়ে না রাখা যায় ততক্ষণ যেন তো ভালোই লাগে না। আর ঘরের বেডটা যদি ক্লিন থাকে তাহলে দেখবে পুরো ঘরটা একদম গোছানো পরিপাটি মনে হয়। আর ঘরের বেড দিয়ে কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটা তো আমি মনে করি। আর যখন ঘর বাড়ি গোছানো থাকে তখন যেন তো নিজে মানে মনের মধ্যে একটা আলাদাই শান্তি শান্তি ভাব লাগে।
আমার ছেলে বাড়িতে থাকলে ও কিন্তু ভালো ঘর গোছায়, জানো তো। আগে তো অনেক ছোট ছিল, যার জন্য ঘর বাড়ি এলোমেলো করে দিত। এখন বেশি এলোমেলো করে না, এখন যখন ওর মনটা ভালো থাকে, মানে ইচ্ছা হয়, তখন কিন্তু সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখে। গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, গোপাল সোনাকে ঘুম থেকেও তুলে স্নান করিয়ে দিয়েছি। গোপাল সোনাকে এবার সেবা দিতে হবে, তা ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নিই, তারপরে গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। ওই যে আলুর পরোটা বানিয়েছি আর একটু কুমড়ো আলুর তরকারি করেছি, সেটা দিয়েই আমার গোপাল সোনাকে আজকে সেবা দিয়ে দেব। এই যে বেড কভারটা দেখছো, এর কালারটা একটু সাদা সাদা আর একটু হলুদ হলুদ, যার জন্য এটা ভীষণ নোংরা হয়ে যায়, জানো তো। এটাকে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করতে হয়, তা না হলে একদমই দেখতে ভালো লাগে না। এই যে আমার গোপাল সোনা সকালে সেবা করে নিচ্ছে। আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গোপাল সেবা দিয়ে তারপরে চলে এসেছি, এখন 1 কাপ চা বানিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, মানে সকালে গোপাল সোনাকে সেবা না দিয়ে তো কিছু খাই না, সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চা বানাতে চলে আসি। আমার বর চা খায় না, সেই জন্য 1 কাপই বানাচ্ছি, শুধুমাত্র আমি খাবো। আমি কিন্তু সকালে জানো তো লাল চা খাই, দুধ চা যদি কখনো মন চায় তখনই শুধুমাত্র দুধ চা বানাই, তাছাড়া বেশিরভাগ লাল চাই খাওয়া হয়। দুধ চা খেলে জানো তো সকালে খালি পেটে অ্যাসিডিটি হয়ে যায়। একটু আদা, একটু ইলাইচি, তেজপাতা এটা দিয়েই বানিয়ে নিয়েছি। আর ওই যে আলুর পরোটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন পরোটা খেয়ে নেব। 1 কাপ চা, একটা পরোটা, এটাই হলো আমার সকালের খাবার। আর বরকে কুমড়ো আলুর তরকারি আর পরোটা দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর আমাদের মহিলাদের কিন্তু প্রতিদিন জানো তো সেই একই রকমের কাজ করতে হয়, রান্না বান্না, বাসন ধোয়া। এদিকে যে গামলাতে বাসন ধুয়ে রাখি সেই গামলাটা ভালো করে একটু ভিম জেল দিয়ে ধুয়ে নিলাম। ওই বাসন রাখতে রাখতে দেখবে একটা কেমন দাগ হয়ে যায়, যার জন্য ভালো করে গামলাটা একটু পরিষ্কার করে নিলাম। বাসনগুলো মেজে তারপরে কিন্তু আবার অন্য কাজবাজ করতে হবে। বাসন দেওয়া হয়ে গেছে, জামা কাপড় যা আছে সেটা নিয়ে এই যে বাথরুমে চলে এসেছি। এই যে ড্রামটা থেকে জল নিচ্ছি, এর মধ্যে কিন্তু গরম জল রয়েছে, হালকা একটু গরম জল দিয়ে জামা কাপড় ধোবো। গরম জলে জামা কাপড় ভেজালে জানো তো মানে জামা কাপড়ের ময়লাটা অনেক তাড়াতাড়ি উঠে যায়। বেশি গরম জল দিইনি, হালকা গরম জল দিয়েছি। বেশি গরম জল দিলে আবার দেখবে জামা কাপড়গুলো কিন্তু কুঁচকে যায়, তাই হালকা গরম জল দিয়ে ধুয়ে মানে ভিজিয়ে দিয়েছি। আর আমার ছেলে যে সাদা জামা পরে স্কুলে যায়, সেটা জানো তো ভীষণ নোংরা করে নিয়ে আসে, এই জন্য ভালো করে সাবান দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হয়, তা না হলে বিশেষ করে যে মোজাটা খুব নোংরা হয়ে যায়। অনেকক্ষণ ধরে ভালো করে ডলে ডলে তারপরে পরিষ্কার করতে হয়। আমি উপরে জামা কাপড় দিতে এসেছি, আর একটা রুটিও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ওইদিকে ময়ূরকে একটা রুটি দিয়েছি, ও খাচ্ছে, এদিকে আমি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি শুকাতে। জামা কাপড় কি শুকাতে দেবো বলো, রোদ কিন্তু একদমই ওঠেনি, মানে আজকে সকাল থেকেই মেঘলা রয়েছে তো, সেই জন্য রোদের কোনো তাপ নেই। আর এখন রোদ থাক কিংবা না থাক জামা কাপড় তো ধুতেই হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।